আমি আগে যেটা তোদের শুরু করছি ওই র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ওই জায়গাটা থেকে। আচ্ছা, তোরা র্যাঙ্ক জানতে গেলে ম্যাট্রিক্স একটা একটা যদি এমনি ম্যাট্রিক্স হয় এ বি এন আরবিট্রারি ম্যাট্রিক্স এ আই যে এই ফর্মেট হচ্ছে এম ক্রস এন। আচ্ছা, এই কোনো ম্যাট্রিক্স এর কোফ্যাক্টর আর মাইনর মাইনর এগুলো জানিস? হ্যাঁ, মাইনর কি জিনিস জানিস? আমার কোফ্যাক্টর দরকার নেই, মাইনর। ধর আমি একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9 0 1 5, এটা কত ক্রস কত ম্যাট্রিক্স? এটা 3 x 4 ম্যাট্রিক্স। আচ্ছা, একটা 2 অর্ডার মাইনর বলতো, 2 অর্ডার মাইনর। 1 2 5 6 1 2 5 6, হ্যাঁ 1 2 5 6, এটা একটা 2 অর্ডার মাইনর। হুম। আচ্ছা, যদি যদি আমি বলি 3 অর্ডার মাইনর, 2 অর্ডার আমি এটাও নিতে পারি, 1 2 ধর হচ্ছে 9 0, এটাও করতে পারি। তারপরে 1 4 হচ্ছে 5 8, এটাও অনেক কোন রো কোন কলাম নিচ্ছি, মিনিমাম দুটো কলাম নিতে হবে, দেন এই জিনিসটা বানাতে হবে। ঠিক আছে? এইবার 3 অর্ডার যদি করিস তাহলে 3টে রো অ্যাট এ টাইম, 3টে কলাম নিতে হবে। ম্যাট্রিক্স মেবি স্কোয়ার ম্যাট্রিক্স হতে পারে, না হতে পারে, সেটা কোনো ব্যাপার নেই। মাইনার করতে গেলে সেটা মাস্ট বি স্কোয়ার ম্যাট্রিক্স হবে। 3 অর্ডার বলতে 3 x 3, 2 অর্ডার বলতে 2 x 2 অর্ডার। কি জানিস সেটা নাকি? তাহলে 2 অর্ডার মাইনার অনেকগুলো, অনেক পাওয়া যায়। এবং 2 অর্ডার মাইনার যদি নন জিরো হয়, মানে কোন একটা ম্যাট্রিক্সের, মানে ধর হচ্ছে এটা 2 অর্ডার মানে বলতে ডিটারমিনেন্ট অফ বলতে হয়, এটা তো 3 x 4 ম্যাট্রিক্স, তাহলে এটা 2 অর্ডার মাইনার, কি এর ভ্যালু একটা কিছু পাবো, এর একটা ভ্যালু কিছু পাবো, এর ভ্যালু একটা কিছু পাবো, কোনো না কোনো ভ্যালু পাবো। একটা 3 অর্ডার মাইনার যেমন হচ্ছে 1 2 3 5 6 7 9 0 1, এই ডিটারমিনেন্ট। অনেক আরো 3 অর্ডার মাইনার থেকে। ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের একটা যাই এম ক্রস এন ম্যাট্রিক্স হলো যা খুশি, কিন্তু যদি এরকম একটা বলছি একটা আর অর্ডার মাইনার পাওয়া যাচ্ছে হুইচ ইজ নন জিরো, মানে আর অর্ডার মাইনারটা নন জিরো, বাকি সব অর্ডার, মানে বাকি সব বলতে কি আর এর থেকে বেশি, মানে অ্যাটলিস্ট ওয়ান মাইনর, যদি এ বি এ ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস এন বা এ বি এনি ম্যাট্রিক্স বলতে পারিস, দেন দেয়ার এক্সিস্ট এ মাইনর অফ অর্ডার আর হুইচ ইজ নন জিরো। অ্যাটলিস্ট একটা ম্যাট্রিক্স পাওয়া যায়, অ্যাটলিস্ট একটা মাইনর পাওয়া যায় অফ অর্ডার আর হুইচ ইজ নন জিরো। শুধু তাই নয়, শুধু আর অর্ডার ম্যাট্রিক্সটা নন জিরো নয়, তার থেকে বড় যে কোনো অর্ডার এর মাইনরের সব, মানে যদি আর প্লাস 1 অর্ডার একটা মাইনর নিস, আর প্লাস 2 অর্ডার, এনি অর্ডার গ্রেটার দেন আর মাইনর যদি নিস, সেগুলো সবাই যদি জিরো হয়, বোঝা গেল কি বলতে চাইছি? if there exists at least one minor of order r which is non-zero and all minor of order greater than r যদি ইকুয়াল টু জিরো হয়, তাহলে র্যাঙ্ক অফ এ বলা হবে, র্যাঙ্ক অফ এ এইরকম দাঁড়ায়, র্যাঙ্ক অফ এ এইভাবে ডিনোট করে, র্যাঙ্ক অফ এ ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে? মনে থাকবে র্যাঙ্ক অফ এ কি জিনিস বলে, মানে একটা যদি মাইনার পাওয়া যায় যেটার অর্ডার হচ্ছে নন জিরো, আর বাকি অ্যাটলিস্ট একটা, মানে ওই একটা নির্দিষ্ট অর্ডার। ধর ফর এক্সাম্পল এখানে আমি উদাহরণ দিচ্ছি 1 2 3 1 2 1 আর হচ্ছে 0 0 0, এটা একটা ম্যাট্রিক্স, এটা নিয়ে আমি ইচ্ছে করে এরকম দিলাম। ঠিক। আচ্ছা, এর থার্ড অর্ডার মাইনার কোনটা? এই থার্ড অর্ডার মাইনার এটাই 1 2 3 1 2 1 0 0 0, থার্ড অর্ডার মাইনার এটাই।
সেকেন্ড অর্ডার অনেক মাইনার আছে, 1 2 1 2 এটা একটা, 1 3 1 1 এটা একটা, তারপরে 2 3, তারপরে 2 1 এটা একটা, আরো অনেক পাওয়া যায়। তারপরে 1 2 0 0 অসংখ্য পাবে, 1 অসংখ্য বলতে অসংখ্য না, 1 3 0 0 আরো আছে। তারপর 2 1 0 0 2 2, তারপরে হচ্ছে 1 2 0 0, অনেক 2 অর্ডার মাইনার আছে। কিন্তু থার্ড অর্ডার কিন্তু একটাই, তিনটে কলাম নিয়ে একটাই। দেখ থার্ড অর্ডার মাইনারটার কিন্তু জিরো ভ্যালু, কারণ হচ্ছে একটা রো জিরো আছে। আবার দেখ সেকেন্ড অর্ডার এই মাইনারটা 1 2 1 2, দিস ইজ অলসো জিরো, এটা কিন্তু নন জিরো, এটাও নন জিরো। আবার এইগুলো দেখ আবার জিরো, এই মাইনারগুলো আবার জিরো, লক্ষ্য করছিস? কিন্তু একটা থার্ড মানে এখানে দেখ যেহেতু ম্যাট্রিক্সের 3x3, তাহলে ম্যাক্সিমাম থার্ড অর্ডার মাইনার পাওয়া যাবে, ম্যাক্সিমাম থার্ড অর্ডার মাইনার পাওয়া যাবে। থার্ড অর্ডার একটাই মাইনার পাওয়া যাচ্ছে, হুইচ ইজ জিরো। এবং টু অর্ডার অ্যাটলিস্ট একটা, দেখ এটা নন জিরো, এটা নন জিরো, দেয়ারফর র্যাঙ্ক অফ দিস ম্যাট্রিক্স ইজ 2 হবে। এইখানে দেখ এখানে 3x4 ম্যাট্রিক্স। আচ্ছা 3x4 ম্যাট্রিক্সে ম্যাক্সিমাম কত 8 অর্ডার মাইনার পাওয়া যাবে বলতে পারবি? 3x4 ম্যাট্রিক্সে ম্যাক্সিমাম 3x3 অর্ডার মাইনার পাওয়া যাবে, তার বেশি পাওয়া যাবে না। এবার যদি এরকম হয়ে যায় যে তার মানে কি এর র্যাঙ্ক, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক ম্যাক্সিমাম হলে 3 হবে, তার বেশি হবে না। এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক ম্যাক্সিমাম হলে 3 হবে, তার বেশি হবে না। কারণ হচ্ছে ম্যাক্সিমাম 3 অর্ডার, কারণ 4x4 পাওয়া যাবে না, তিনটে রো আছে ম্যাক্সিমাম, 4টে কলাম থাকুক, র্যাঙ্ক ম্যাক্সিমাম হলে 3 পাবো। তাহলে 3x3, এটা 3x4 অর্ডার ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম থার্ড অর্ডার মাইনার পাবো, তার থেকে কম অর্ডার মাইনার আমি পাবো না, ঠিক আছে তো? এই সরি, তার থেকে বেশি অর্ডার মাইনার পাবো না। যদি এরকম হয়ে যায় এখানে থার্ড অর্ডার মাইনার কত পাবো? এখানে যেমন থার্ড অর্ডার 3x3 ম্যাট্রিক্সে থার্ড অর্ডার মাইনার কিন্তু একটাই, কিন্তু এখানে মোর দ্যান 1 থার্ড অর্ডার ম্যাট্রিক্স পাবো, ঠিক আছে? মোর দ্যান 1, কারণ আমি একটা মাইনার লিখতে পারি 1 2 3 5 6 7 9 0 1, এটা একটা। আবার একটা পেতে পারি 1 3 4 5 7 8 9 1 5, এটা একটা। আরো পেতে পারিস, ঠিক আছে তো? ঠিক আছে, এখানে একটা দুটো চারটে কলাম রয়েছে, চারটে কলামের মধ্যে একটা কলাম বাদ দিয়ে দিয়ে 3x3 রো তিনটেই একসঙ্গে নেবো, তাহলে 4c1 একটা কলাম বাদ দেবো, 4 চারটে এরকম থার্ড অর্ডার মাইনার পেতে পারিস, চারটে থার্ড। যদি চারটের মধ্যে অ্যাটলিস্ট একটা মাইনার মানে কি ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়, যে অ্যাটলিস্ট একটা, তাহলে র্যাঙ্ক 3 হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয়ে যায় অল থার্ড অর্ডার মাইনার্সের ভ্যালু 0, অল থার্ড অর্ডার মাইনার্সের ভ্যালু 0, দেন তাহলে র্যাঙ্ক আর 3 হবে না, র্যাঙ্ক হচ্ছে লেস দ্যান 3 হবে, ঠিক আছে? র্যাঙ্ক হচ্ছে লেস দ্যান 3 হবে। র্যাঙ্ক লেস দ্যান 3 হলে তাহলে কি হতে পারে? 2 হতে পারে। 2 হবে কখন? 2 হবে, এবার হচ্ছে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স 2 হবে। এবার যদি হচ্ছে থার্ড অর্ডার ম্যাট্রিক্স হচ্ছে পাওয়া যায় একটা, এই 2 অর্ডার একটা ম্যাট্রিক্স যদি মিনিমাম 2 অর্ডার একটা মিনিমাম মাইনার পাওয়া যায়, বোঝা গেল? আমি দেখতেই পাচ্ছি হচ্ছে আছে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এই প্রথমটা নিলেই হবে। এবার প্রশ্ন হচ্ছে আমার একটা নেই, এইটা ছোটখাটো ম্যাট্রিক্স নিলে আমার হচ্ছে দেখলাম হচ্ছে একটা থার্ড অর্ডার বা একটা সেকেন্ড অর্ডার, একটা ফোর্থ অর্ডার, সরি সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার পর্যন্ত তাও ঠিক আছে। থার্ড অর্ডারে যদি হয় ম্যাক্সিমাম, বা 3x4 অর্ডার যদি হয় ম্যাক্সিমাম, তাহলে থার্ড অর্ডার মাইনার পাবো, ঠিক আছে? বা যদি 4x3 অর্ডার হয় বা 3x4 অর্ডার ম্যাক্সিমাম থার্ড অর্ডার মাইনার পাবো। কিন্তু যে একটা ম্যাট্রিক্স থেকে 5x5 ম্যাট্রিক্স, তাহলে তার র্যাঙ্ক যদি দেখতে হয়, ঠিক আছে তো? খুব ভালো কথা যে হচ্ছে 5x5 ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু মানে যে 5x5 ম্যাট্রিক্সের একটা ডিটারমিন্যান্ট ভ্যালু যদি হচ্ছে নন জিরো পাওয়া যায়, নন জিরো জিরো পাই, তাহলে হবে না 5x5, তাহলে র্যাঙ্ক 5 হবে না। ইন দ্যাট কেস তাহলে 4x4 কটা পাবো? 5x5 ম্যাট্রিক্স থেকে 4x4, বুঝতে পারছিস তো? চারটে রো নেবো, চারটে কলাম নেবো। বলতো একটা 5x এ যদি একটা হচ্ছে 5x5 ম্যাট্রিক্স হয়, এ আই যে হচ্ছে 5x5 ম্যাট্রিক্স হয়, আমাকে বল ফোর্থ অর্ডার কটা মাইনার পাওয়া যাবে?
বুঝা গেল? এ একটা ম্যাট্রিক্স, আমি বললাম হচ্ছে এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে এ আই জে হচ্ছে 5x5, ঠিক আছে? এ আই জে 5x5 অর্ডার, ঠিক আছে? এইবার আমি একটা, যদি আমি বলি 5x5 অর্ডারের মাইনার কত পাবো? একটাই, সেটা কি হবে? ডেটে ডিটারমিন্যান্ট হবে, আর কিছুই না। যদি ডিটারমিন্যান্টে নট ইকাল টু 0 হয়ে যায় তাহলেই হয়ে যাবে 5x5 অর্ডার মাইনার নন জিরো পেলাম, therefore rank of a equal to 5 পেয়ে যাবো। if determinant of a this is equal to 0, in that case rank of a আর 5 থাকবে না, তখন less than 5 হবে। less than 5 মানে তাহলে 4 দেখতে হবে। 4 দেখা মানে এ ম্যাট্রিক্সের মধ্যে কোনো একটা যদি 4x4 অর্ডার মাইনার পাই which is not equal to 0, not equal to 0, in that case rank of a equal to 4 হবে। in that case rank of a equal to 4 হবে। বোঝা গেল তো? তাহলে এবার প্রশ্ন হচ্ছে একটা 5x5 অর্ডার মানে এ ম্যাট্রিক্স চেঞ্জ A11 A12 A13 A14 A15 এরকম হবে, A21 এরকম ডট ডট করে A51 এরকম হবে, A55। এই এত বড় ম্যাট্রিক্স এ থেকে আমার যদি ফোর্থ অর্ডার মাইনার বার করতে হয়, ফোর্থ অর্ডার কটা মাইনার পাবো বল? বলতে পারবি ফোর্থ অর্ডার কটা মাইনার পাবো? স্যার 25টা। 25টা পাবো। ফোর্থ অর্ডারের 25টা মাইনার পাবো। হ্যাঁ, কারণ হচ্ছে 4টে রোর মধ্যে, 5টা রোর মধ্যে থেকে 4টে রো সিলেক্ট করতে হবে। সেটা করকম উপায়ে পাওয়া যায়? তাহলে 4x4 মানে 4টে রো সিলেক্ট করতে হবে এইরকম উপায়ে, 5C1। আর 5টা রোর, সরি 5C4, আর 5C1 মানে 5C4 মানে 5C1 একই ব্যাপার। আবার হচ্ছে 5টা কলামের মধ্যে 4টে কলাম সিলেক্ট করতে হবে, সেটাও কত? 5C4 উপায়ে। তাহলে এবার এত রকম, এবার কম্বিনেশন তোরা নিশ্চয়ই নিয়ম জানিস, কোন একটা কাজ শিখেছিলি ছোটবেলায়, ধর এম সংখ্যক উপায়ে হয় আর একটা কাজ এন সংখ্যক উপায়ে হয়, তারা দুটো একত্রে সম্পাদিত হলে তোর কি হয়? এম ক্রস এন সংখ্যক, তাহলে এই তাদের গুণফল। তাহলে 5C4 মানে 5x5, তাহলে 25টা এই যে একটা 5x5 অর্ডারের ম্যাট্রিক্স থেকে 25টা তোর হচ্ছে 4x4 অর্ডার মাইনার পাওয়া যাবে। এবার এই 25টা 4x4 অর্ডার মাইনারের মধ্যে যে কোনো একটা যদি নন জিরো হয়ে যায় তাহলেই তোর র্যাঙ্ক 4। তুই ধর পরপর 3, 4, 5টা টেস্ট করলি, দেখলি হচ্ছে সব কটা জিরো, তার মানে তুই ডিক্লেয়ার করতে পারিস না র্যাঙ্ক লেস দ্যান 4। 25টাই তোকে টেস্ট করতে হবে। 25টাই তোকে টেস্ট করে দেখতে হবে যে হচ্ছে নন জিরো হচ্ছে কিনা, ঠিক আছে? যদি 25টাই জিরো হয়ে যায় তখন হচ্ছে 3x3 অর্ডার ম্যাট্রিক্স দেখতে হবে। এবার এই 3x3 অর্ডারের কতগুলো ম্যাট্রিক্স হবে যদি বলি, তাহলে 5C3 ক্রস 5C3 যেটা হবে, অতগুলো 3x3 5x5 থেকে। তাহলে যদি 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 অল মানে এই 25টা যে 4x4 মাইনার পেলাম সবার ভ্যালু যদি জিরো হয়, তাহলে ইন দ্যাট কেস র্যাঙ্ক আর 4 থাকবে না, যে কোনো একটা যদি নন জিরো হয় র্যাঙ্ক 4 হবে, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। যদি ইকুয়াল, যদি জিরো হয়ে যায় সব কটা, তাহলে র্যাঙ্ক 4 হবে না, র্যাঙ্ক লেস দ্যান 4 মানে 3 হতে পারে, 3 হতে পারে। তাহলে 3 হলে এবার হচ্ছে 5C3 ক্রস 5C3, এতগুলো তোর হচ্ছে ইয়ে পাবি হচ্ছে বল 3x3 অর্ডার মাইনার। 5C3 মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটাও তাই 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5 ইন্টু 4 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 5 ইন্টু 4 বাই 2, তার মানে হচ্ছে এটা এটা কেটে যাবে, এটা 2, তাও কেটে যাবে 2, তার মানে হচ্ছে তোর তোর থাকছে যে দেখেছে 100টা 3x3 অর্ডার মাইনার পাবি, 100টা 3x3 অর্ডার। এবার তাদের মধ্যে যে কোনো একটা যদি নন জিরো হয় তাহলেই হচ্ছে তোর হচ্ছে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 3 হবে। যদি সব কটা জিরো হয়ে যায় তখন লেস দ্যান 3 হবে। এবার প্রশ্ন, যদি এই র্যাঙ্কের ডেফিনেশন দিয়ে দিলাম, খুব ভালো কথা, এই রকম ভাবে যে হচ্ছে আমি বললাম যে হচ্ছে যে কোনো একটা r order minor a be a matrix of m cross n, there exists a minor of order r which is not equal to 0
and all minor of order r plus 1 মানে greater than r equal to 0 যদি হয়ে যায় মানে সব থেকে আর একটা পাবো যে অর্ডারেরটা একটা মাইনার পাবো অ্যাটলিস্ট একটা হুইচ ইজ নন জিরো, তার থেকে বেশি যে কোনো অর্ডারের মাইনারের ভ্যালু জিরো যদি হয় তাহলে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ আর বলবো, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ আর, এটা বলবো। কিন্তু এই পদ্ধতিতে অঙ্ক করতে গেলে আমরা সমস্যা কি দেখতে পাচ্ছি, সমস্যাটা এটাই যে হচ্ছে আমি কতক্ষণ পর্যন্ত এই ম্যাট্রিক্সের আর ক্রস আর অর্ডার ম্যাট্রিক্স বার করতে পারি, কতক্ষণ পর্যন্ত করতে থাকবো, বোঝা গেল ক্যালকুলেশনটা আমি কতক্ষণ পর্যন্ত আমি করতে, হ্যাঁ সম্ভব নয় এইভাবে যদি, তার মানে র্যাঙ্ক বার করা সম্ভব নয়। র্যাঙ্ক যদি বার করতে চাই যে কোন একটা নন জিরো, দেখা যায় ফোর এমন ম্যাট্রিক্স দিয়েছে, হতেই পারে 5+5 ম্যাট্রিক্স, 5 অর্ডার ম্যাট্রিক্স মানে 5th অর্ডার মাইনার জিরো, 4th অর্ডার সব মাইনার গুলো জিরো, ইচ্ছে করে এরকম ম্যাট্রিক্স দেওয়া যায়, তার র্যাঙ্ক হয়তো 3 হবে। তাহলে কি করে সম্ভব, তাহলে 25 কে 26টা মাইনার ক্যালকুলেট করতে হবে, 4th অর্ডার হচ্ছে 25টা আর 5th অর্ডার একটা, ঠিক আছে 5th অর্ডার নাই একটা খুব সহজে ক্যালকুলেট করে নাও, কিন্তু 4th অর্ডার 25টা ক্যালকুলেট করতে হবে, ওটা তো নরমালি সম্ভব নয়। সম্ভব 25টা 4x4 অর্ডার ডিটারমিন্যান্ট ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তাহলে এই পদ্ধতিতে আর যাই হোক র্যাঙ্কের ডেফিনিশনের জন্য ঠিক আছে, র্যাঙ্ক বার করা সম্ভব নয়, ঠিক আছে। তাহলে ইন দ্যাট কেস তাহলে নিশ্চয়ই আমরা কিছু করব যার জন্য করা যাবে। আচ্ছা, যেটা করা হয় এই জন্যই করা হয় এলিমেন্টারি অপারেশনস, র্যাঙ্ক থেকেই আসে, তোদের দেখি সিলেবাসে লেখা আছে এলিমেন্টারি অপারেশন, থ্রো ইকুয়াল ফর্ম এটসেট্রা লেখা রয়েছে। এর মধ্যে এলিমেন্টারি অপারেশনস গুলো কি, এলিমেন্টারি অপারেশনস আমরা অলরেডি ডিটারমিন্যান্ট করতে গিয়ে করেছি। তেমন কোন একটা ম্যাট্রিক্স গিভেন এ, একটা ম্যাট্রিক্স গিভেন এ ইকুয়াল টু aij, এটা হচ্ছে m প্লাস n, আমরা কি করতাম, যে হচ্ছে এরকম করতাম r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস 3r1 করতাম, ধর ফর এক্সাম্পল করেছিস, মানে রো অপারেশন কলাম অপারেশন গুলো যেগুলো করতাম ডিটারমিন্যান্ট ক্যালকুলেট করে দিত। আমরা শুধু রো অপারেশন বললে তাহলে বলো রো অপারেশন এলিমেন্টারি, যদি কলাম অপারেশন করি তাহলে বলা হয় এলিমেন্টারি কলাম অপারেশন। এটা একটা হতে পারে, মানে কোনো একটা রো কে কিছু দিয়ে গুণ করে আর একটার সঙ্গে যোগ করা, এই গুণ যোগ করাই বলবো, অ্যাড করা, কারণ হচ্ছে -3 দিয়ে গুণ করে r2 এর সঙ্গে যোগ করেছি, সেটা হবে নিউ রো r2 ড্যাশ। আবার হচ্ছে দুটো রো ইন্টারচেঞ্জ করেছি, তার ফার্স্ট রো সেকেন্ড রো ছিল, সেকেন্ড রোটাকে ফার্স্ট রোটাকে সেকেন্ড রো নিয়ে আসলাম। আবার কি করেছি, কোন রোকে বা কোন কলাম থেকে কিছু কমন নিয়ে নিয়েছি বা কিছু দিয়ে মাল্টিপ্লাই করেছি। এই তিন ধরনের এলিমেন্টারি অপারেশনস হয়, তিন ধরনের এলিমেন্টারি অপারেশনস হয়, মানে আমরা ডিটারমিন্যান্ট ক্যালকুলেট দিয়ে করতাম, এখানে এলিমেন্টারি অপারেশন তিন ধরনের হয়। এলিমেন্টারি অপারেশনস হচ্ছে কি হয়, একটা হচ্ছে দুটো রো ইন্টারচেঞ্জ বা দুটো কলামও করা যায়, এটা রো অপারেশন বললে রো ইন্টারচেঞ্জ হবে, কলাম অপারেশন বললে কলাম ইন্টারচেঞ্জ হবে। আবার মাল্টিপ্লিকেশন করব কি, অন্য একটা রো কোন একটা রোকে দেন ই দ্বারা কোন একটা নন জিরো নাম্বার, এই যে 3 দ্বারা -3 দ্বারা মাল্টিপ্লাই করেছি r1 কে, দেন r2 এর সঙ্গে যোগ করেছি, কোন একটা রো কে নন জিরো একটা নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করে আর একটার সঙ্গে যোগ করা, এটা একটা হতে পারে, ঠিক আছে তো। এবং আর একটা কি আছে হচ্ছে জাস্ট কোন একটা রো কে মাল্টিপ্লাই করা, ভাগ করা বা ব্যাপারটা নয়, মাল্টিপ্লাই, ধর হচ্ছে 2 দিয়ে ভাগ করবো তা না বলে হাফ দিয়ে গুণ করলাম, একই ব্যাপার, সিম্পলি মাল্টিপ্লিকেশনই আমি বলি। তাহলে তিন ধরনের হয়, ইন্টারচেঞ্জ হয়, কোন একটা রোকে পার্টিকুলার নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন হয়, কোন একটা বা সেম জিনিস কলামের ক্ষেত্রেও করা যায়, কোন একটা রোর সঙ্গে কিছু একটা অ্যাড গুণ করে আর একটা রোর সঙ্গে যোগ করা, এই তিনটে অপারেশনস হয়, ঠিক আছে। তিনটে অপারেশনসকে বলা হয় এলিমেন্টারি অপারেশন। যদি তার ফার্স্ট রো নোটেশন কিছু আছে, যে ফার্স্ট রো এন্ড সেকেন্ড রো যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে সেটা r12 দ্বারা ডিনোট করা হয়, r12 মানে ফার্স্ট রোটা সেকেন্ড রোটা ফার্স্ট রোটা হবে, ঠিক আছে, r12 মানে। আবার ধরে যে r1 বা হচ্ছে ইন জেনারেল rij মানে ith রো 0 এন্ড jth রো ইন্টারচেঞ্জ। আবার হচ্ছে তার হচ্ছে ri ইনটু 2 মানে হচ্ছে মানে ফার্স্ট রোকে 2 দ্বারা গুণ করলাম, তার মানে r1 ইনটু 2 হবে, 2 ইনটু r1, 3 ইনটু r1, বা সেকেন্ড রোকে 2 দ্বারা গুণ করলাম, 2 ইনটু r2, মানে ইন জেনারেল ri বলা হয়। এন্ড কোন একটা ri প্লাস crj, এটা মানে কি jth রোর সঙ্গে c গুণ করে rth রোর সঙ্গে যোগ, তাহলে এই রকম সব নোটেশন দেওয়া হয়। বা এখানে আমরা r
আই ড্যাশ দ্বারা ডিনোট করব, এটা হচ্ছে আর আই ড্যাশ দ্বারা ডিনোট করব। আর এটার ক্ষেত্রে আর আই এর ক্ষেত্রে আর ইন্টারচেঞ্জ ওইভাবে কিছু ডিনোট করা যায় না। আচ্ছা, এইটাকে আর একটা শর্ট লেখা হয়, দিস ইজ আর আই জে সি দ্বারা ডিনোট করা হয়। এটা মানেই হচ্ছে ওইটা আর ওয়ান আই প্লাস হচ্ছে সি ইন্টু আর জে। কেউ যদি লেখে আর ওয়ান টু সি, এটা মানে হচ্ছে আর ওয়ান প্লাস সি আর টু। নিশ্চয় খুব কঠিন কাজ নয়, আর ওয়ান ইন্টু সি আর টু। আবার হচ্ছে এই যে একটা যে গুণ করলাম, এটা মানে টু আইজ আর আই, এটা মানে আর আই ব্র্যাকেটে টু, এরকম একটা নোটেশন দেওয়া হয়, বুঝে গেল। আর এটাই দেওয়া হয় আর আই জি। এগুলো রো অপারেশন। সিমিলারলি কলামের জন্য করা যায়, তখন সি চলে আসবে। রো বলে আর লিখেছি, সবগুলোই সি, তাহলে হচ্ছে সি ওয়ান প্লাস থ্রি সি টু, এটা লিখেছি। তার মানে কি হবে, এটা হচ্ছে সি আই জে থ্রি, সরি আই জে হবে না, সরি, এটা সি ওয়ান থ্রি থ্রি, সরি ওয়ান টু থ্রি, ও সেকেন্ড রো কলাম কেটে ওয়ান টু, এটা কলামের জন্য হবে, বুঝলি। এই ধরনের সব কেস করা যাবে। এগুলো বলা হয় এলিমেন্টারি অপারেশন। তিনটে এলিমেন্টারি অপারেশন হয়। একটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ টু রোজ অর টু কলামস, যদি কলামের জন্য বলি তাহলে হচ্ছে কলাম অপারেশন, রোর জন্য বলে রো অপারেশন। আমি যদি রো অপারেশন ধরে নিই তাহলে হচ্ছে হবে দুটো রো ইন্টারচেঞ্জ, একটা কোন একটা রো কে মাল্টিপ্লিকেশন কোন একটা স্কেলার দ্বারা বা কোন একটা কনস্ট্যান্ট বা রিয়েল নাম্বার যাই হোক না কেন, এখানে রিয়েলই হবে, সব রিয়েল ম্যাট্রিসেস এর উপর করছি। এন্ড 3 নম্বর হচ্ছে কোন একটা রো কে কিছু দিয়ে গুণ করে আর একটা রোর সঙ্গে যোগ। সিমিলার কেস হবে কি কলাম অপারেশনের জন্য, কি হবে, দুটো কলাম ইন্টারচেঞ্জ, কোন একটা কলামকে পার্টিকুলার স্কেলার দ্বারা গুণ করা, আর একটা কি কোন একটা কলামের সঙ্গে কিছু গুণ করে আর একটা কলামের সঙ্গে যোগ। এলিমেন্টারি রো অপারেশনস হোক বা কলাম অপারেশনস হোক, তিনটেই এলিমেন্টারি রো বা কলাম অপারেশনস, এগুলো পাওয়া যায়। এই যে এলিমেন্টারি রো অ্যান্ড কলাম অপারেশনস এর মাধ্যমে, ফর এক্সাম্পল আমি একটা যে কোনো একটা ম্যাট্রিক্স নিলাম আমার ইচ্ছা মতো, হোয়াট এভার দ্য ম্যাট্রিক্স মেবি, ধরেছি এ একটা ম্যাট্রিক্স নিলাম আমি, 1 3 4 5 6 7 8 9, আমি একটা ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে। এবার আমি ধর বললাম এটা করলাম হচ্ছে আর টু মাইনাস হচ্ছে আর ওয়ান, জাস্ট সিম্পল এটা করেছি, আর টু থেকে আর ওয়ান বিয়োগ, তখন এটা কি হবে, বাকি সব চেঞ্জ হবে না, 1 2 3 থাকবে, আর টুটা চেঞ্জ হয়ে, মানে অনেক সময় এটা লেখা হয় এটা না লিখে আর টু মাইনাস আর ওয়ান, এটা মানে হচ্ছে আর টু ড্যাশ, দ্যাট মিনস নতুন রো, নিউ রো অফ দ্য সেকেন্ড ম্যাট্রিক্স অফ দ্য ম্যাট্রিক্স, মানে সেকেন্ড রো অফ দ্য নিউ ম্যাট্রিক্স, সেটা হবে পুরনো রোর সেকেন্ড, পুরনো ম্যাট্রিক্সের সেকেন্ড রো থেকে পুরনো ম্যাট্রিক্সের ফার্স্ট রো বিয়োগ। তাহলে তাই যদি করিস এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে, এটা বিয়োগ করে দিলে এটাও 3, এটা বিয়োগ করে দিলে এটাও 3, লক্ষ্য করে দেখ 3 3 3, তাই হবে তো নাকি, 3 3 3 হবে তো নাকি, আর এটাও থেকে যাবে হচ্ছে 7 8 9। এবার আমার ইচ্ছা হলো আমি করব হচ্ছে আর, আবার করলাম হচ্ছে আর থ্রি মাইনাস আর ওয়ান, আমার ইচ্ছা হলো 1 2 3 3 3 3, এটা করলে দেখ এটা যাবে 6 6 6। এবার আমার এইভাবে আরো দিয়ে দিয়ে লেখা হয়, আমার ইচ্ছে হলো আমি 1/3 আর টু করবো, ঠিক আছে, 1/3 আর টু, এটা হবে 1 2 3, তাহলে হচ্ছে 1 1 1 6 6 6। আবার ইচ্ছে হলো 1/6 আর 3 করবো, তাহলে আসবে 1 2 3 1 1 1 1 1 1 আসবে। আমার ইচ্ছে হলো আর থ্রি মাইনাস আর টু করবো, তাহলে এটা পেয়ে যাবো 1 2 3 1 1 1 0 0 0, বুঝতে গেল। এরকম অপারেশন এনিথিং তুই করতে পারিস, যা খুশি রো অপারেশন। অ্যাকচুয়ালি এই যে রো অপারেশন, এটা সিম্পলি রো অপারেশন করেছি, ঠিক আছে, তো সিম্পলি রো অপারেশন। আমার ম্যাট্রিক্সটা শুরু করেছিলাম এই ম্যাট্রিক্সটা দ্বারা,
প্রথম একটা অপারেশন করলে এই ম্যাট্রিক্স পেলাম, আবার একটা অপারেশন করলাম এই ম্যাট্রিক্স, আবার একটা অপারেশন করলাম এই ম্যাট্রিক্স, আবার একটা করলাম এটা পেলাম, আবার একটা ম্যাট্রিক্স পেলাম। বিভিন্ন ধরনের যত খুশি অপারেশন করলাম, অপারেশন যেভাবে খুশি। আবার সরাসরিও এরকম করতে পারি, এখানে প্রথমেই করলাম হচ্ছে অন্য এইটাই করতে এমন কোনো কথা নেই। আমি বললাম হচ্ছে এইটা করলাম, এখানে অপারেশন করলাম হচ্ছে R3 মাইনাস হচ্ছে আমি বললাম হচ্ছে 3 মানে 3R1 ইচ্ছা হলো, আমার ইচ্ছা এনিথিং মানে যে প্রথম একটা যে কোনো ম্যাট্রিক্স গিভেন তার উপর এনি অপারেশন করলাম। আমি রো দিয়ে বলছি কলামের জন্য সিমিলার দিয়ে এই যে ম্যাট্রিক্স অনেকগুলো ম্যাট্রিক্স পাবো, কত ম্যাট্রিক্স পাবো আমি তো যা খুশি করতে পারি বলছি এই ধরনের। এই যে এটা করলাম ভাগ করলাম, আবার ইন্টারচেঞ্জ করে দিতে পারি, ইচ্ছে করলাম আমি ইন্টারচেঞ্জ করে দিলাম দুটো ম্যাট্রিক্স, আমি ইচ্ছে হলে ইন্টারচেঞ্জ করে দিলাম, ঠিক আছে? রো ইন্টারচেঞ্জ যা করিনি আমি, ঠিক আছে? আমি ইচ্ছে করলে ইন্টারচেঞ্জ করতে পারতাম। তাহলে যাই করি না কেন এই ধরনের যে রো অপারেশন, তাহলে দেখ অনেকগুলাটা ইনফাইনাইট নাম্বার অফ নিউ ম্যাট্রিসেস পাবো। যেমন এইটা থেকে একটা অপারেশন করার পর এটা পেলাম, আবার এটা পেলাম, এই যে পরপর পেয়ে যাচ্ছি বিভিন্ন রকম ম্যাট্রিক্স গুলো আমি পরপর পেয়েই চলেছি, ঠিক আছে? এই যে এর যে কালেকশন, এই যে এই কালেকশনটা একটা এস দ্বারা এই যত সব রো অপারেশন করা যায় এস দ্বারা যদি ডিনোট করি, তাহলে দেখানো যায় এই যে এইগুলো মানে এই 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 বাকি সব ম্যাট্রিক্স গুলো যাই হোক না কেন, এই যে ম্যাট্রিক্স গুলো পাচ্ছি দিজ আর অল রো ইকুইভ্যালেন্স, ঠিক আছে? তো এখানে রো ইকুইভ্যালেন্স বা ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলা হয়। ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স মানে মানে এর যা যা প্রপার্টি থাকবে এই প্রপার্টিজ চেঞ্জ হয় না, প্রপার্টি সেম থাকবে। প্রপার্টি সেম থাকবে মানে হচ্ছে এ যদি নন সিঙ্গুলার হয় তাহলে নন সিঙ্গুলারই থাকবে ব্যাপারটা দেখা। এ যদি সিঙ্গুলার হয় তাহলে এই ম্যাট্রিক্স মানে ইফ দ্য ম্যাট্রিক্স এ ইজ সিঙ্গুলার দেন দিস ম্যাট্রিক্স অলসো সিঙ্গুলার। এই র্যাঙ্ক অফ এ যা হবে, র্যাঙ্ক অফ এ যে এই ম্যাট্রিক্সটা যে এটা ধর হচ্ছে এটা ধর A1, দিস ম্যাট্রিক্স ইজ A2, দিস ম্যাট্রিক্স ইজ A3, দিস ম্যাট্রিক্স ইজ A4, দিস ম্যাট্রিক্স ইজ A5, এই সবগুলো মানে প্রতিটা ম্যাট্রিক্সের এই প্রতিটা র্যাঙ্ক অফ এ মানে র্যাঙ্ক অফ এ যা হবে বাকি সব ম্যাট্রিক্সের A1 এরও র্যাঙ্ক তাই, র্যাঙ্ক অফ A2 ও তাই, র্যাঙ্ক অফ A3 ও তাই, র্যাঙ্ক অফ A4 ও তাই, সব কটা যত ধরনের রো বা কলাম অপারেশনের ক্ষেত্রেও বলতে পারি, রো অপারেশন করে যত সব ম্যাট্রিসেস হবে সবার র্যাঙ্ক সমান। এতে কি সুবিধা হলো, ঠিক আছে? এখানে এই জন্য রো ইকুইভ্যালেন্স কলাম ইকুইভ্যালেন্স বলে, যদি রো অপারেশন করিস তাহলে রো ইকুইভ্যালেন্স বলে বা রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? কোন একটা ম্যাট্রিক্সের উপর এ ম্যাট্রিক্স গিভেন, ঠিক আছে? যদি এ ম্যাট্রিক্স থেকে আর একটা ম্যাট্রিক্স বি পাই, বি কিভাবে পাচ্ছি? কতগুলো সাকসেসিভ রো অপারেশনস এর উপর ডিপেন্ড করে। মানে ধর ফর এক্সাম্পল দিস ম্যাট্রিক্স ইজ এ, আফটার সাম ফাইনাইট নাম্বার অফ রো অপারেশন উই অবটেন দিস ম্যাট্রিক্স ইজ বি। এই লাস্টটা এখানে যেটা পেয়েছি, আরো করা যেতে পারে, এখানেই শেষ এমন করতে নয়। আমি বি পেয়েছি, কতগুলো পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা অপারেশন করার পর আমি এই বি ম্যাট্রিক্সটা পেয়েছি, বুঝে গেল? তাহলে বলা হয় এই বি ইজ রো ইকুইভ্যালেন্ট টু এ, ঠিক আছে? বিটাকে বলা হয় রো ইকুইভ্যালেন্ট টু এ। এবার যদি হচ্ছে সেম জিনিস পাওয়া যায় কলাম অপারেশন করে পরপর 5-6টা কলাম অপারেশন বা কিছু সংখ্যক ফাইনাইট নাম্বার অফ কলাম অপারেশনস এর পর এ থেকে যদি আরেকটা ম্যাট্রিক্স বি পায়, বি ইজ কল্ড দা কলাম ইকুইভ্যালেন্ট টু এ। অ্যাকচুয়ালি রো ইকুইভ্যালেন্ট এন্ড কলাম ইকুইভ্যালেন্ট হলে এ থেকে যে কতগুলো পরপর অপারেশন করে আমি বি ম্যাট্রিক্সটা পেলাম, এ এই র্যাঙ্ক অফ এ আমি যেটা বললাম ওই র্যাঙ্ক অফ বি হবে। ক্লিয়ারলি দেখ, আমি এখানে পর্যন্ত আগেরটাই যে অঙ্কটা করেছি এ ছিল এইটা, আমি এইটা অপারেশন করে আমি বিটা পেয়ে গেছি এরকম 1 2 3 1 1 1 0 0 0। আমি এইটা থেকে একটা জিনিস বুঝতে পারছি বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর যাই হোক 3 নয়, তাই না? এটা থেকে বোঝা যাচ্ছে তো বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর যাই হোক 3 নয়, ওই পরপর অপারেশন করে। বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার হ্যাঁ বোঝা যাচ্ছে তো। কিন্তু দেখ আর একটা জিনিস বোঝা যাচ্ছে, জানো বি এ তো 3x3 ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 নয়, ডিটারমিন্যান্টটা পে 0 হবে। তুই ডিটারমিন্যান্টে নরমালি ডিটারমিন্যান্টে ক্যালকুলেট করে দেখিস, বা থার্ড অর্ডার মাইনারটা অফ এ, থার্ড অর্ডার মাইনার অফ এ মানে ডেটে দেখবি 0 হবে। ডেটে যদি ক্যালকুলেট করিস তুই দেখবি ডেটেটা 0 পাবি, ডেটে 0 পাবি বলেই এই বিতে বি এর ফর্ম এরকম এসছে। যদি ডেটে নন 0 হতো তাহলে ডেট ভিউ নন 0 হতো।
আচ্ছা ডেড বি নন জিরো হতো কখন? ডেড বি মানে বি এর একটা রো জিরো এসছে, কখনোই হচ্ছে ডেড বি নন জিরো হবে না, ডেড বি জিরোই হবে। দেয়ারপর তোকে যদি ভাবতে হয় ডেড বি নন জিরো, যদি ভাবতে হয় তার মানে কোনো রো জিরো আসবে না, সব নন জিরো রো আসবে। ঠিক আছে, একটা রো জিরো চলে আসছে, তারপর ডেড বি মাস্ট বি জিরো। তারপর র্যাঙ্ক অফ এ আর যাই হোক 3 হবে না, লেস দ্যান 3 হবে। এবার র্যাঙ্ক অফ এ লেস দ্যান 3 হলে 3 হবে না 1 হবে, সেটা আবার একটা ব্যাপার, তার জন্য আরো অপারেশন করতে হবে। ঠিক আছে, মেন কাজ হচ্ছে আমার, মেন ব্যাপার হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স দিবেন, আমি রো অপারেশন কলাম অপারেশন এমন কিছু করব, আমি যদি রো করি শুধু রো করব, শুধু কলাম করি শুধু কলাম করতে পারি, রো কলাম কম্বাইন্ডও করতে পারি, আমরা আস্তে আস্তে দেখবো অপারেশন গুলো। মোট কথা রো কলাম বোথ একসঙ্গে পারফর্ম করতে পারি, একটা রো করলাম তো আর একটা কলাম করলাম, আবার একটা রো করলাম আবার দুটো কলাম করলাম, এরকমও করা যায়। ঠিক আছে তো, কিন্তু যদি বলা হয়েছে রো শুধুমাত্র রো অপারেশন করে রো রিডিউস করো, ইন দ্যাট কেস রো অপারেশন ছাড়া তুই করতে পারবি না। শুধুমাত্র যদি বলে কলাম রিডিউস করো, তাহলে যে কলাম অপারেশন ছাড়া তুই করতে পারবি না। যদি কোনো কিছু না বলে থাকে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স হলো, তাহলে আমরা রো অপারেশন কলাম অপারেশন যা খুশি করতে পারি। ঠিক আছে, আমার টার্গেট কি করা হয়, দেখা যায় একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো রো অপারেশন বা কলাম অপারেশন যে কোনো একটা, আমি রো বলা মানেই অল্টারনেটিভলি কলাম বলছি ধরে নিবি, রো অপারেশন করে আমি নাম্বার অফ জিরো বেশি বাড়াবো। দেখ এইখানে লক্ষ্য করে দেখ, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এর মধ্যে থাকে, এ ম্যাট্রিক্স হলো 1 2 3 5 4 6 7 8 9 নর্মাল পর নটা এলিমেন্ট ধরে নিয়েছিলাম, সেখান থেকে পরপর রো অপারেশন করে বি ম্যাট্রিক্সটা পেলাম 1 2 3 1 1 1 0 0 পেলাম তো। এই যে নাম্বার দেখ, ওইখানে ওই ম্যাট্রিক্সে এটা যা ছিল, এখানে 3টে জিরো ইনক্লুড হয়ে গেছে, আমি যত বেশি সংখ্যক জিরো চাই ও বাড়াতে চাই ওই এই এর মধ্যে, মেন ব্যাপার হচ্ছে এইটাই টার্গেট। দেন আমি দেখবো হচ্ছে র্যাঙ্ক, র্যাঙ্ক কাকে বলবো, তখন আর ওই বল্ক মাইনার আর দেখা হয় না, নাম্বার অফ নন জিরো রোজ, নাম্বার অফ যদি রো অপারেশন করি নাম্বার অফ নন জিরো কলামস কটা, সেটাই হয়ে যাবে র্যাঙ্ক। যদি রো অপারেশন করি নাম্বার অফ নন জিরো রোজ, আর যদি কলাম অপারেশন করি নাম্বার অফ নন জিরো কলাম। তাহলে মনে হতে পারে যে তাহলে কেন এইখান থেকে আমি বললাম না, এই যে একটা রো অপারেশন করে নাম্বার অফ নন জিরো রোজ আমি দেখতে পাচ্ছি 3টে, দেওয়ার পর র্যাঙ্ক 3, বা এখানে কেন বললাম না, এখানেও তো দেখতে পাচ্ছি নাম্বার অফ নন জিরো রোজ 3টে, এখানেও দেখতে পাচ্ছি 3টে, এখানেও দেখতে পাচ্ছি 3টে, শুধু লাস্টে গিয়ে দেখলাম নন জিরো রোজ 2টো হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই কোনো প্রসেস আছে, যে আপ টু কত দূর পর্যন্ত আমি ক্যালকুলেট করব, এই রো অপারেশনটা করব, দেন আমরা বলবো হচ্ছে দিস ইজ এই ম্যাট্রিক্সের নাম্বার অফ নন জিরো রোজ 2টো, তাই র্যাঙ্ক ইজ 2। বোঝা গেল? সেটা নিশ্চয়ই ব্যাপার আছে। তার জন্য কি করা হয়, ম্যাট্রিক্স থেকে রো রিডিউস ফর্মে করা হয়, অথবা কলাম রিডিউস ফর্মে করা হয়, অথবা রো রিডিউস ইকুয়ালান ফর্মে করা হয়, অথবা কলাম রিডিউস ইকুয়ালান ফর্মে করা হয়। ঠিক আছে তো, তাহলে প্রথমে বলছি কখন একটা ম্যাট্রিক্সের রো আর কলামের মধ্যে কোনো পার্থক্য নেই, রো রিডিউস ফর্ম যা কলাম রিডিউস ফর্ম তাই, সেম ডেফিনেশন। রো রিডিউস ইকুয়ালান ফর্ম যা কলাম রিডিউস ইকুয়ালান ফর্ম তাই, এই দুটো জিনিসে রিডিউস করে দেন র্যাঙ্ক বলা হয়। সেটা প্রথম বলছি রো রিডিউস ফর্মটা, ধরো এ একটা ম্যাট্রিক্স অফ অর্ডার m ক্রস n, ঠিক আছে, এটাকে বলবো, এ ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে রো রিডিউসড, এটাকে বলবো যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। এক নম্বর হচ্ছে, প্রথম কন্ডিশনটা বলছে ফার্স্ট নন জিরো এলিমেন্ট অফ দ্য ইচ রো ইজ 1, ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ রো ইজ 1, মানে প্রথম নন জিরো এলিমেন্ট প্রতিটাতে 1 হতে হবে। এই 1টাকে বলা হয়, দিস 1 ইজ কল্ড দ্য লিডিং 1, ঠিক আছে, এটাকে বলা হয় লিডিং 1। এবার 2 নম্বর হতে হবে কি, 2 নম্বর হতে হবে ইন ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং 1 যেখানে থাকবে প্রতিটা কলামে, ঠিক আছে তো, অফ সাম রো লিডিং 1 ইজ অনলি ওয়ান নন জিরো এলিমেন্ট, অনলি নন জিরো এলিমেন্ট। এটা মানে কি, উদাহরণে আসি, রো রিডিউস হতে গেলে এইখানে এ ম্যাট্রিক্সটা যেটা ছিল আমি সেটা নিই, এ ম্যাট্রিক্সটা আমার ছিল
এ ম্যাট্রিক্সটা ছিল এইটা 1 2 3 4 5 6 7 8 9। এখান থেকে কতগুলো অপারেশন করার পর যে বি ম্যাট্রিক্সটা পেলাম 1 2 3 1 1 1 0 0 0। ফার্স্টটা বলেছে ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ রো ইজ 1। দেখ ফার্স্ট নন জিরো, দেখ এই রোতে প্রথম নন জিরো এলিমেন্ট দিস ইজ 1, কোনো সমস্যা নেই। এই রোতে প্রথম নন জিরো এলিমেন্ট দিস ইজ অলসো 1, কোনো সমস্যা নেই। তাহলে দুটোতেই 1 আছে, তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে গেল। সেকেন্ডটাতে বলেছে এই যে প্রথম লিডিং ওয়ানটা, ফার্স্ট রোতে লিডিং ওয়ান কোনটা, এই জায়গায় এখানে এসছে, তাহলে এই বরাবর আর কোনো নন জিরো এলিমেন্ট থাকবে না, সবাই জিরো হবে। দ্বিতীয় কন্ডিশন তাই বলেছে। দ্বিতীয় কন্ডিশন বলেছে ইন ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং ওয়ান, মানে এই যে ফার্স্ট রোতে লিডিং ওয়ানটা এখানে আছে, তাহলে এইটাতে লিডিং ওয়ান এখানে, ইন ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং ওয়ান অফ সাম রো, লিডিং ওয়ান যেখানে আছে, যেটা বলছে বাকি সব এলিমেন্ট ওই কলাম বরাবর সব জিরো হবে। তার মানে দেখ এখানে কিন্তু এটা যদি লিডিং ওয়ান হয় দিস মাস্ট বি জিরো, তাহলে এটা জিরো নয়। তাহলে এটা যেহেতু জিরো নয়, তাহলে এই ফর্মটা এখনো রো রিডিউস ফর্ম নয়। তাহলে এটা বি ছিল, এটার উপর আবার যদি একটা অপারেশন করি r1 মাইনাস r2 মাইনাস r1, সরি, তাহলেই দেখবে এটা যে 1 2 3, এটা বিয়োগ করলে এটা 0, এটা বিয়োগ করলে -1, এটা -2। হে মাইনাস হোক, তাতে আমার কোনো আপত্তি। এবার যদি বলি, এবার প্রথম কন্ডিশনে আসি। প্রথম কন্ডিশন, the first non-zero element in each row is 1, তাহলে প্রথম নন জিরো এলিমেন্ট দিস ইজ 1, আর বাকিটা জিরো আছে। সেকেন্ড নন জিরো এলিমেন্ট, সেকেন্ড রোতে নন জিরো এলিমেন্ট দিস ইজ -1, কারণ প্রথম কন্ডিশনই স্যাটিসফাই করছে না, তাহলে দিস ইজ, এটাও কিন্তু রো রিডিউস ফর্মে নয়। কিন্তু যদি এরকম করি -r2, মানে সেকেন্ড রোকে -1 দিয়ে গুণ করলাম, তাহলে 1 2 3 হচ্ছে 0 1 -2 0 1 2 হচ্ছে 0 0 0। খুব ভালো কথা। এবার আসি দেখি, প্রথম নন জিরো এলিমেন্ট দিস ওয়ান, লিডিং ওয়ান, দ্বিতীয়তে দিস ইজ লিডিং ওয়ান, তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে গেল, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় কন্ডিশনে আসি, প্রথম নন জিরো এলিমেন্ট দিস ইজ লিডিং ওয়ান, এই লিডিং ওয়ান বরাবর এখানে বাকি সব জিরো, ঠিক আছে। দ্বিতীয় যে লিডিং ওয়ান, এইটা, এই লিডিং ওয়ানে এটা জিরো আছে বাট এটা 2 আছে, তাহলে গন্ডগোল হয়ে গেছে আবার। তার মানে কি এখনো রো রিডিউস ফর্মে হয়নি, তাহলে কি এই জায়গাটা জিরো বানাতে হবে। এই জায়গায় জিরো বানাতে গেলে কি করব, এটা করব r1 মাইনাস 2i r2, r1 মাইনাস 2i r2 যদি আমি এটা করতাম, r1 মাইনাস 2i r2 যদি করতাম, তাহলে এটা আসতো, দেখ মানে r1 থেকে এটাকে r2 কে 2 দিয়ে গুণ করব, তাহলে এটা 1ই থেকে যাবে, r2 কে 2 দিয়ে গুণ করে r1 থেকে বিয়োগ, এটা 0 চলে আসবে, 2 দিয়ে গুণ এটা -1 চলে আসবে, এটা চলে আসবে 0 1 2 0 0 0। এইবার দেখি প্রথম নন জিরো এলিমেন্ট দিস ইজ 1, এখানে দ্বিতীয় রোতে নন জিরো এলিমেন্ট দিস ইজ 1, তৃতীয় রোতে নন জিরো এলিমেন্ট নেই, তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইজ 1 ইন ইচ রো। এবার তার মানে দিস ওয়ান ইজ দ্য লিডিং ওয়ান, হিয়ার দিস ইজ দ্য লিডিং ওয়ান। এবার যদি লিডিং ওয়ান হয়, এবার আসি দেখি এই লিডিং ওয়ান এর কলামে বাকি সব জিরো, হ্যাঁ। এই লিডিং ওয়ান ছাড়া বাকি সব জিরো, হ্যাঁ। তৃতীয়তে আর কোনো তো লিডিং ওয়ান নেই, ঠিক আছে। তাহলে এই লিডিং ওয়ানে করেসপন্ডিং কলাম জিরো, এই লিডিং ওয়ানে করেসপন্ডিং কলামে বাকি এলিমেন্ট জিরো, এন্ড লিডিং ওয়ান রয়েছে। Therefore this form is a row reduced form. This form is a row reduced form. বোঝা গেল, এই ফর্মটাকে বলা হবে রো রিডিউস ফর্ম। এইবার রো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স কি ডিফাইন বলা হয়, এই যে রো রিডিউস ফর্মে করা গেল ম্যাট্রিক্সটাকে, এই রো রিডিউস ফর্মের নাম্বার অফ নন জিরো রোজ, দিস ইজ এ রো রিডিউসড ফর্ম, মানে এ বি দা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটার রো রিডিউস ফর্ম ইজ দিস, তাহলে হচ্ছে রো রিডিউস ফর্মে নাম্বার অফ নন জিরো রোজ ইজ 2, therefore rank of the matrix A is 2.
এবার তোর মনে হতে পারে আমি এতগুলো অপারেশন করলাম, একটা দুটো তিনটে, আর এইখানে এর আগেও অনেক অপারেশন করেছি। কতগুলো করেছি? এই যে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর 3 8টা অপারেশন। তো অনেক বেশি অপারেশন হয়ে যাচ্ছে, তার থেকে তো আমি ডিটারমিন্যান্ট আর হচ্ছে নন জিরো, ও একটা A3 এর ডিটারমিন্যান্ট ক্যালকুলেট করতাম, জিরো পেতাম, আর একটা সেকেন্ড অর্ডার নন মাইনার দেখিয়ে দিতাম নন জিরো, তাহলে তো র্যাঙ্ক হয়ে যেত। এটা 3 × 3 জন্য সোজা মনে হচ্ছে, বাট যখন অন্য অর্ডার বা ডিটারমিন্যান্ট সবসময় বার করা যাবে এমন কোনো কথা নেই। 4 + 5 অর্ডার দিয়েছে একটা ম্যাট্রিক্স, ইন দ্যাট কেস তুই কি করবি? কটা ডিটারমিন্যান্ট বার করবি? না, সম্ভব না। তাহলে এই র্যাঙ্কটা 2 হবে, বোঝা গেল? র্যাঙ্কটা 2 হবে। এবার প্রশ্ন হলো এতগুলো অপারেশনকে আমি শর্টে করে দেবো, এত অপারেশন আমার করার দরকার নেই এক্স্যাক্টলি। আমি যা করছি সেম ম্যাট্রিক্সটা নিচ্ছি, এই ম্যাট্রিক্সটা 1 2 3 হচ্ছে, তারপরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্স। এইটাকে আমি ওই কাজটাই দুটো হবে, R2 - R1 এটা করলাম হচ্ছে, আর হচ্ছে R3 - R1 এটা করলাম। আচ্ছা, R3 - R1 ই করে, যদি করিস তাহলে দেখো তো 1 2 3 একবারে দুটো করে দিব, মানে একসঙ্গে দুটো অপারেশন করা যায়, এটা নিয়ে অসুবিধা নেই। এটা হচ্ছে 3 3 3 তারপরে 6 6 6, দেন এখানে করব একবারে 1/3 R2 1/3 R3, তাই করলে হয়ে যাবে 1 2 3 1 1 1 1 1 1, ঠিক আছে? এটা করব। এবার কি করব? এবার করব সেম কাজ করব, এটা হচ্ছে হচ্ছে ওই R3 - R2 করব, R3 করব মাইনাস হচ্ছে 1 2 3 1 1 1, তারপরে হচ্ছে 1 এই 0 0 0, তারপরে কি কাজ করব? তারপরে একই R2 - R1 করব, R2 - R1 যদি করিস তো 1 2 3 হচ্ছে 0 -1 -2 0 0 0। এবার কি কাজ করব? -1 দিয়ে না গুণ করেই করব, এটা হচ্ছে R1 প্লাস 2R2 প্লাস, এটা প্লাস করলাম এই জন্য, এটা করলে তোর কি হবে হচ্ছে R1 প্লাস 2R2 হচ্ছে 1 0, R1 প্লাস 2R2 মানে -1 হচ্ছে 0 -1 -2 0 0 0, দেন এই কাজটা করো -R2 হচ্ছে 1 0 -1 0 1 0 1 2, আর হচ্ছে -1 0 1 2 0 0, এইটা হবে। তাহলে অনেকগুলো স্টেপ কমে গেল, এখানে দুটো করে দিয়েছি, এখানে দুটো করে দিয়েছি, অনেকগুলো স্টেপ কমে, এইটা হয়ে গেল দিস ফর্ম, এটা যে এ হয়ে গেল, এর এই লাস্টে যে বি ফর্মটা হলো, বি ফর্মটা, বি এর যে ফর্মটা, দিস ইজ রো রিডিউস ফর্ম। রো রিডিউস ফর্ম হতে গেলে ওই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। ফার্স্ট কন্ডিশন ইজ প্রতিটা রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট যেটা থাকবে, জিরো থাকলে কোনো সমস্যা নেই, জিরো থাকতেই পারে, ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইজ 1 হবে প্রতিটা রোতে। দেন কি হতে হবে? দেন হতে হবে কি, যে বরাবর নন জিরো এলিমেন্ট পেলাম সেটাতে প্রথম, সেটা ছাড়া সেই কলামে আর কেউ নন জিরো এলিমেন্ট থাকবে না, বাকি সবাই জিরো থাকবে, তাহলে সেটাকে বলা হয় রো রিডিউস ফর্ম। এই রো রিডিউস ফর্মে নাম্বার অফ নন জিরো রোজ দেখা হবে, যদি নাম্বার অফ নন জিরো রোজ যতগুলো হবে সেটাই হবে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। সেম কথা কলাম রিডিউস ফর্মে বলতে পারবো, যেখানে যেখানে রো বলেছি সেখানে সেখানে রো কথাটার জায়গায় কলাম বল, তাহলে যা যা বললাম তাহলে কলাম রিডিউস ফর্ম হবে, আলাদা করে কলাম রিডিউস ফর্ম বলার দরকার নেই, বোঝা গেল? আচ্ছা, আমি আমি একটা ম্যাট্রিক্সের উদাহরণ নিচ্ছি এবার। আমি ইচ্ছে করে এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি, আমি এই একটা ম্যাট্রিক্স পেলাম, তার সি একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1 0 0 1, তার হচ্ছে 2 1 0 -1 0 0 0। আমাকে এটা বল দিস ম্যাট্রিক্সটা রো রিডিউস কিনা, দিস ম্যাট্রিক্স রো রিডিউস অর নট। কি করেছি বুঝতে পারছিস? বি ম্যাট্রিক্সটার থেকে সি ম্যাট্রিক্সটা যেটা করেছি, ফার্স্ট রো এন্ড সেকেন্ড রো ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, সে মতো তাই করে দিয়েছি নাকি? বি থেকে সি পেতে গেলে ইন্টারচেঞ্জিং ফার্স্ট এন্ড সেকেন্ড রো। আমাকে এটা বল সি ম্যাট্রিক্সটা কি রো রিডিউস
or not? শুনতে পাচ্ছিস? হ্যালো, স্যার রো রিডিউসড। রো রিডিউসড। আর কেউ? না স্যার, রো রিডিউসড হবে না, কেন? কারণ ফার্স্ট এলিমেন্টটা তো 0 আছে। কে বললো ফার্স্ট এলিমেন্ট 0 থাকলে রো রিডিউসড হবে না? প্রতিটা রো এর ফার্স্ট এলিমেন্ট 0 থাকলে যে মানে কি বলেছে, ডেফিনেশনটা তাকা। ডেফিনেশনে বলেছে যে হচ্ছে দ্য ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ রো ইজ 1। প্রথম নন জিরো এলিমেন্টটা 1 হবে। তার মানে কি, মেবি 0 থাকতেই পারে, প্রথম যে নন জিরো এলিমেন্টটা সেটা 1 হবে। এখানে যদি 1 না থেকে এই যে এই জায়গায় এখানে 1 না থেকে অন্য কোনো সংখ্যা, প্রথম নন জিরো, 0 থাকবে না একবারও তো বলেনি। এটা তো বলেনি ফার্স্ট রো এর প্রথম এলিমেন্টটা 1 হবে, দ্বিতীয় রো এর দ্বিতীয় এলিমেন্টটা 1 হবে, এরকম তো বলেনি। বলেছে ফার্স্ট যে কোনো রো বরাবর দেখবো, ফার্স্ট এই রো বরাবর ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, ইয়েস। এই রো বরাবর ফার্স্ট নন জিরো এলিমেন্ট দিস 1, ইয়েস। তাহলে দিস আর দ্য লিডিং ওয়ানস। প্রথম নন জিরো এলিমেন্ট 1 হবে, আছে। 0 থাকতেই পারে, কিন্তু প্রথম নন জিরো এলিমেন্ট 1 কি না? হ্যাঁ আছে। এবার দ্বিতীয় বলেছে কি যে হচ্ছে যেখানে 1 থাকবে সেই কলাম বরাবর বাকিগুলো সব 0। এই যে এখানে যদি লিডিং 1, এই কলামে বাকি সব 0, হ্যাঁ। এখানে যদি লিডিং 1, এই কলামে বাকি সব 0, এটা ছাড়া, হ্যাঁ। তারপর দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে, তারপর দিস ইজ রো রিডিউসড। আচ্ছা, আমি আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, দা ডি 0 1 2 0 0 -1 0 0 0। আমার এটা বল রো রিডিউস কিনা? রো রিডিউসড নয়। না স্যার, রো রিডিউস হবে না। হবে না, কারণ এটা নন জিরো এলিমেন্ট 1 রয়েছে, এটা নন জিরো এলিমেন্ট -1 রয়েছে, ঠিক আছে? তো আবার এটা তার মানে কি, বাট আমি যদি একটা ওই গুণ করে দিতাম r2 -1, এটা করে দিতাম, তাহলে হচ্ছে 0 1 2 হচ্ছে 0 0 1, আবার হচ্ছে 0 0 0, এটা পেতাম। এবার বল এটা কি রো রিডিউসড? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না স্যার, না স্যার, হবে না। এটাও না, কারণ হচ্ছে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে গেল, ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইজ 1, ফার্স্ট নন জিরো এলিমেন্ট দিস ইজ 1, বাট এই 1 এর করেসপন্ডিং 0 আছে, বাট এই 1 এর করেসপন্ডিং এখানে 2 আছে। তার মানে এখানে যদি আবার একটা অপারেশন করে দিই r1 - 2 r2, তাহলে লক্ষ্য করে দেখবি হচ্ছে 0 1 0 0 0 1 0 0 0, এই জিনিস পেয়ে যাবো, পাবো না? ইন দ্যাট কেস রো রিডিউস। শুধু 1 তে দুটো কন্ডিশন একসঙ্গে ভাবতে হবে না। রো রিডিউসড হতে গেলে তোকে হতে হবে প্রতিটা রো বরাবর, বাংলায় বলি, প্রতিটা রো বরাবর প্রথম নন জিরো এলিমেন্ট 1 থাকতে হবে, এটা একটা কন্ডিশন। এটা হয়ে যাওয়ার পর দ্বিতীয় দেখতে হবে যেখানে প্রথম নন জিরো এলিমেন্টটা পেলাম এবং হুইচ ইজ 1, দিস ওয়ান ইজ কল্ড দ্য লিডিং ওয়ান। দেন কি দেখতে হবে, ওই লিডিং ওয়ান বরাবর বাকি কলামের অন্য রোর বাকি এলিমেন্ট গুলো 0, তার বা আমি অন্য রোর বাকি এলিমেন্ট গুলো 0 বলাও যায়, আমি বলছি লিডিং ওয়ান বরাবর ওই কলামের বাকি সব এলিমেন্ট 0, তাই তো? তাহলে হয়ে যায়, তাহলে রো রিডিউস ফর্মে হয়ে যায়। অ্যান্ড রো রিডিউস ফর্মের নাম্বার অফ নন জিরো রোজ ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। সিমিলার কথা বলা যাবে কলাম রিডিউস ফর্মের জন্য, বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে আসছি রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম, ঠিক আছে? রো রিডিউস পরের ফর্মটা ইকুয়ালেন্ট ফর্ম, তাহলে নিশ্চয়ই নাম শুনেই বুঝতে পারছিস রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম, তাহলে ম্যাট্রিক্সটাকে প্রথমে রো রিডিউসড হতেই হবে, তারপরে আবার ইকুয়ালেন্ট আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? আমি দেখ এ ম্যাট্রিক্সটাকে রিডিউস করার পর 1 0 -1 0 1, এটা কত ছিল, এটা হচ্ছে 2, না? এখানে হচ্ছে 0 0 0, এই একটা ফর্ম পেয়েছিলাম, তাই না? অথবা আর একটা ফর্ম, দিস ইজ এ রো রিডিউস ফর্ম 1 0, না আর একটা ফর্ম লিখি হচ্ছে 0 1 2, তারপরে হচ্ছে 1 0 -1 0 0 0, এই দুটো ফর্ম। বোথ
বোথ ফর্মই পাওয়া যায়। এই ফর্মটা কিছুই না, এই যে আমি এই পরপর অপারেশন করে এই ফর্মটা পেলাম, এটাকে বি বললাম, ইচ্ছে করলে আর একটা অপারেশন করলাম হচ্ছে R12 মানে হচ্ছে ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে আবার এই ফর্মটা পেয়ে যাবো, সি এর ফর্মটা, তাই না? এই যে এখানে এই যে এই ফর্মটা জাস্ট এইটাকে একটা ইন্টারচেঞ্জ করলে এই ফর্মটাও রো রিডিউস ফর্ম, দিস ফর্ম অলসো রো রিডিউস ফর্ম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ প্রথম নন জিরো এলিমেন্ট ইজ 1 ইচ রোতে আছে, ঠিক আছে? তো প্রথম নন জিরো এলিমেন্ট এবং যেখানে 1 রয়েছে সেই করেসপন্ডিং কলামটা বাকি সব জিরো ওইটা ছাড়া, তাহলে দুটোর ক্ষেত্রেই ট্রু, তাহলে বোথ আর রো রিডিউস ফর্ম। কিন্তু বাট রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্ম হতে গেলে কি হতে হবে, আর একটা প্রথম কথা হচ্ছে রো রিডিউস হতে হবে, দ্বিতীয় কথাটা হচ্ছে যে রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্ম হতে গেলে প্রথম লিডিং ওয়ান যেখানে আসবে, ঠিক আছে, প্রথম লিডিং ওয়ান যেখানে আসবে এক নম্বর। আচ্ছা, আর তার আগে বলি প্রথম নন জিরো রোজ গুলো সামনে থাকবে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটাকে এটাও কেউ লিখতে পারতি, এই যে এইটাকে কেউ লিখতে পারতি হচ্ছে এরকম ভাবে 1 0 -1 হচ্ছে 0 0 0 0 1 2, এটাও লিখতে পারতি, মানে এইটা থেকে আর একটা এটা করলাম R13, মানে ফার্স্ট সরি R23, ফার্স্ট সেকেন্ড রো আর থার্ড রো ইন্টারচেঞ্জ করেছি, আর অনেক করা যায় সবগুলোই। দিস ইজ অলসো রো রিডিউস ফর্ম, এটাতে রো রিডিউস ফর্ম। এটা থেকে আবার কেউ এটা করতে পারি সে যে 0 0 0 হচ্ছে 0 1 2 1 0 -1, এটাও করতে পারি। দিস ইজ অলসো রো রিডিউস ফর্ম, সবকটাই রো রিডিউস, এখানে যতগুলো এই চারটে ফর্ম লিখেছি চারটে রো রিডিউস ফর্ম, মানে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করে। যে কোনো রো বরাবর যা প্রথম নন জিরো এলিমেন্ট ইজ 1 পাচ্ছিস, এবং যেখানে 1 পাচ্ছিস সেটাকে লিডিং 1 ধরে নিয়ে কলামের বাকি সব সেই পজিশনের কলামের বাকি সব এলিমেন্ট গুলো দেখ জিরো, তাহলে সবগুলো রো রিডিউস ফর্ম। কিন্তু রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্ম হতে গেলে কি হবে বলছে, প্রথম কথা রো রিডিউস হতে হবে, মানে ওই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতেই হবে। দেন আরো দুটো জিনিস বলছে, প্রথমে থাকবে নন জিরো রোজ গুলো, মানে প্রথম নন জিরো রোজ যেগুলো সেগুলো আগে থাকবে। যদি কোন একটা ম্যাট্রিক্সের রো রিডিউস ফর্মে আর সংখ্যক নন জিরো রোজ থাকে, তাহলে আর সংখ্যক নন জিরো রোজ প্রথমে থাকবে। তাহলে লক্ষ্য করে দেখ সেই কন্ডিশন এটাও স্যাটিসফাই করছে, এটাও স্যাটিসফাই করছে। দেখ প্রথম দুটো নন জিরো রোজ এই প্রথমে রয়েছে, জিরো রোজটা পরে রয়েছে, বাট এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে স্যাটিসফাই করে না, কারণ নন জিরো রোজ সেখানে থার্ড রোটা নন জিরো রো, বাট এখানে সেকেন্ড রোটা জিরো রো, মানে নন জিরো রো কখনোই আগে থাকবে না। যদি এটা হয়ে যেত এমন একটা ফর্ম পে দিস ইজ অলসো জিরো, দেন দিস ইজ সেকেন্ড রো, মানে ওই সেকেন্ড রো ইকুয়ালেন্ট ফর্মের মধ্যে আসতে পারতো, ঠিক আছে? তো এবার ইকুয়ালেন্ট কিনা পরে দেখছি, মানে এটা পরে একটা কন্ডিশন হতে হবে, প্রথম যদি একটা ম্যাট্রিক্সে রো রিডিউস করার পর আর সংখ্যক নন জিরো রোজ পায়, যেন সেই আর সংখ্যক নন জিরো রোজ প্রথমে থাকে, দেন জিরো রোজ গুলো থাকে। তাহলে ইন দ্যাট কেস এইটা আর এইটা সেই কন্ডিশন স্যাটিসফাই করছে, বাট এইটা আর এইটা সেই কন্ডিশন স্যাটিসফাই করছে না, কারণ এই ফার্স্ট রোটায় জিরো রো দেন নন জিরো রো দুটো, এখানে সেকেন্ড রোটা জিরো রো দেন থার্ড রোটা আবার নন জিরো রো আছে, তাহলে এই দুটো সেকেন্ড দুটো ম্যাট্রিক্স ওইটা স্যাটিসফাই করছে। এটা এক নম্বর কন্ডিশন ইকুয়ালেন্ট হতে গেলে, রো রিডিউসড হওয়ার পরে সবকটা রো রিডিউস, অল ম্যাট্রিক্সেস আর রো রিডিউস, বাট দুটো ম্যাট্রিক্স প্রথমে বাদ চলে গেলে ইকুয়ালেন্ট থেকে, কারণ হচ্ছে ইকুয়ালেন্ট হতে গেলে আরো দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, তার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে প্রথমে নন জিরো রোজ গুলো থাকবে, সেটা স্যাটিসফাই করলো না, তাহলে পড়ে থাকলো এই দুটো। এইবার যে প্রথম নন জিরো রোজ গুলো থাকলো যেগুলোর মধ্যে, তার মধ্যে আবার দেখতে হবে কি, যে হচ্ছে প্রথম রোতে লিডিং ওয়ান যেখানে আসবে, মনে থাকবে প্রথম রোতে লিডিং ওয়ান যেখানে আসবে তার পরের রোতে লিডিং ওয়ান তার পরে আসবে, মানে এখানে দেখ দিস এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম রোতে লিডিং ওয়ান ফার্স্ট কলামে আছে, দ্বিতীয় রোতে লিডিং ওয়ান সেকেন্ড কলামে আছে। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখ প্রথম রোতে লিডিং ওয়ান সেকেন্ড কলামে আছে, এটা ফার্স্ট কলামে আছে। আমি বলছি কি প্রথম রোতে লিডিং ওয়ান যেখানে আসবে, দ্বিতীয় রোতে লিডিং ওয়ান তার পরে আসবে, আগে আসলে হবে না। এই ক্ষেত্রে এখানে লক্ষ্য করে দেখ
দিস প্রথম রোতে লিডিং ওয়ান এখানে আছে, দ্বিতীয় রোতে লিডিং ওয়ান এখানে আছে, মানে প্রথম পজিশন এটা এই পজিশন। দেয়ারফর এটাতে দুটো কন্ডিশনই রো রিডিউস হওয়ার পরও দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে। কি কন্ডিশন? প্রথমে নন জিরো রোজ দেন জিরো রোজ, ঠিক আছে তো? তারপরে কি প্রথম রোড লিডিং ওয়ান যেখানে থাকবে সেকেন্ড রোড লিডিং ওয়ান ঠিক তারপরে না থাকতে পারে, তারপরের কোনো পজিশন আগে থাকবে না। এক্ষেত্রে হচ্ছে কি এটা নন জিরো রোজ গুলো পরে রয়েছে, নন জিরো রোজ গুলো আগে রয়েছে, জিরো রোজ পরে রয়েছে, বাট প্রথম রোতের লিডিং ওয়ান যেখানে রয়েছে তার পরের রোতের লিডিং ওয়ান তার আগের পজিশনে রয়ে গেছে। দেয়ারফর এটা সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করে না। দেয়ারফর দিস ইজ নট রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম, বাট দিস ইজ এ রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম। কিন্তু যদি এইটা যদি কেউ এটা লেখে 0 1 2, ধরো 0 1 2, আচ্ছা 0 0 1, আর এখানে ধরো হচ্ছে আমি 0 1 দিচ্ছি, 0 0 0 1 0 0 0 1 0 0 0। আমাকে এটা বল, এটা রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম কিনা? হ্যাঁ স্যার। এটা হবে, কারণ হচ্ছে রো রিডিউসড, কারণ হচ্ছে প্রতিটা রো বরাবর নন জিরো এলিমেন্ট ইজ ওয়ান, ফার্স্ট নন জিরো এলিমেন্ট যেখানে ওয়ান রয়েছে সেই কলাম বরাবর বাকি সবাই জিরো, তাহলে রো রিডিউসড হয়ে গেল। ইকুয়ালেন্ট কিনা? প্রথম কন্ডিশন প্রথমে নন জিরো রোজ থাকবে, হ্যাঁ আছে। দ্বিতীয়তে প্রথম নন জিরো ওয়ানটা যেখানে থাকবে দ্বিতীয় কেসে নন জিরো ওয়ানটা তার পরে থাকবে, আগে থাকবে না। তাহলে দিস ইজ রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম। এই ফর্মটা 1 0 0 0 0 1 0 0 0, আমাকে এটা বল, এটা রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম কিনা? হ্যাঁ স্যার। এটা হবে, হ্যাঁ স্যার। এটা হবে প্রথম নন জিরো এলিমেন্ট 1 প্রতিটা রোতে, ঠিক আছে, দেন সেই 1 বরাবর বাকি সবাই জিরো, ঠিক আছে, তাহলে রো রিডিউসড হয়ে গেল। প্রথম দুটো রো নন জিরো রো দেন জিরো রো, ঠিক আছে, এন্ড তারপরে কি আছে প্রথম লিডিং ওয়ান যেখানে আছে দ্বিতীয় রোতে লিডিং ওয়ান তার পরে আছে, এমন না এক্স্যাক্টলি পরে থাকতে হবে, পরে আছে কিনা তাহলেই হবে। তাহলে বোঝা গেছে রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্ম কি, রো রিডিউস ফর্মে কি। আচ্ছা আমাকে যদি শুধু র্যাঙ্ক অফ দা ম্যাট্রিক্স বার করতে বলে আমি রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্ম করব না, আমি শুধুমাত্র রো রিডিউস করেই বলে দিতে পারি since the matrix is row reduced therefore the rank of ওখান থেকে বলা যায়। কিন্তু যদি বলে একটা অঙ্ক দিয়ে বললে রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্মে করো দেন ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, সব এরকম আসে। ফর এ গিভেন ম্যাট্রিক্স এ রিডিউস দ্য ম্যাট্রিক্স, কি করতে বলো, in row reduced equivalent form then obtain the rank of the matrix বা find the rank of the matrix। row reduced equivalent form এ রিডিউস করো দেন র্যাঙ্ক বার করো, যদি এটা বলে দেয় তাহলে যেটা বলবো আমাকে সেটা করতে হবে। রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্মে রিডিউস করো দেন র্যাঙ্ক বার করো, সেটা যদি বলে তাহলে সেটাই করো। আর যদি না বলে, যদি বলে হচ্ছে শুধুমাত্র ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, তাহলে আমরা হচ্ছে রো রিডিউস করবো, রো রিডিউস ইকুয়ালেন্টে যাব না। আচ্ছা এত কথা যা যা বললাম রো রিডিউসের জন্য সবগুলো কলাম রিডিউসের জন্য অ্যাপ্লিকেবল, মনে থাকবে। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে র্যাঙ্ক পরীক্ষায় র্যাঙ্ক বার করা মাস্ট থাকবে। আমি যা যা করলাম সবই করতে পারি, শুধুমাত্র র্যাঙ্ক বার করতে দিয়েছে। হ্যাঁ তাহলে রো কলাম বোথ অপারেশন করা যায়, সেটা আমি পরে দেখবো কিভাবে কি করা যায়। আর শুধুমাত্র রো অপারেশনের থ্রুতেও করতে পারি, শুধুমাত্র কলাম অপারেশনের থ্রুতেও করতে পারি। রো অপারেশন করে যে ম্যাট্রিক্স গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বলে রো ইকুইভ্যালেন্স হয় প্রতিটা, কলাম অপারেশন করে যে ম্যাট্রিক্স গুলো পাওয়া যায় সেটাকে বলে কলাম ইকুইভ্যালেন্স হয়। এইগুলো বলে, তাহলে এইগুলো তোরা সব দেখতে হবে দেন র্যাঙ্ক বার করতে হবে। আচ্ছা এইবার আমি আসছি, আমি এই ম্যাট্রিক্স নিই আবার সেম ম্যাট্রিক্সটা, একটা অপারেশন করলাম, তোরা দেখবি কি পেলি,
আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা মনে আছে? থার্ড অর্ডার, তার উপর সেম অপারেশনটা কর। এটা করা খুব সোজা, খুব কঠিন কাজ নয়, একবারেই লিখে দেওয়া যায়। এটা মানে কি হবে, জাস্ট -1 r2 - r1, তো -1 0। এই যে ম্যাট্রিক্সটা পেলাম, আর এই ম্যাট্রিক্সটা, গুণ কর, কি আছে রে? এটা আসে? এটা কি আসে আমি যেটা বললাম? Yes, sir. Yes. এখন Yes. আলটিমেটলি কিছুই না, ওই রো অপারেশন মানে কি, এই যে একটা এই আইডেন্টিটি ম্যাট্রিক্স 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর তো রয়েছে থার্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ। এই যে এই ম্যাট্রিক্সটাকে একটা থার্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর সেম অপারেশন। আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর এই ধরনের অপারেশন করা খুব সোজা, খুব সহজে বোঝা যাচ্ছে। r2 থেকে r1, r1 থেকে r2 থেকে r1 বিয়োগ গেলে জাস্ট ওই সেকেন্ড -1 হবে, বাকি সব আনচেঞ্জ থাকবে, বাকি সব কোনো কিছু চেঞ্জ হবে না। যে কোনো অপারেশন কর, ওই শুধু ওইটা -1 হবে আর বাকি সব। আবার দেখো ওইটা যেটা করেছিলাম, r3 - r1 যদি করতাম, ওটা -1 হতো, তাই নাকি? এই যে ব্যাপারটা, এইগুলোকে এই যে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স এর উপরে এই অপারেশনটা, এইটাকে ডিনোট করে ই, এটা হবে 2 1 -1, এটা দ্বারা ডিনোট করা হয়, মানে r2 - r1, মানে r2 - r1, মানে যেহেতু -1 আছে ওখানে যদি আর e1 to c থাকতো, এটা মানে লিখতাম হচ্ছে r2 - cr1। এটা 1 to -1 আছে, r2 সরি r2 + cr1, ওখানে যদি -1 আছে তাহলে r2 + of -1 into r1, শুনো ওই জিনিসটা হবে। এটাকে শর্টে এইরকম e1 to এই আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে আমি এটা বলতে পারি e1 to -1 into a equal to this matrix 1 2 3 3 3 3 7 8 9। বুঝে গেল? এবার আমি যে অপারেশন গুলো করেছিলাম আবার একটু করি, হ্যাঁ? এই ম্যাট্রিক্সটা পর পর করি। 1 2 3 4 5 6 7 8 9। এখান থেকে প্রথমে দুটো অপারেশন করেছিলাম, r2 - r1 and r3 - r1। আমি এটা করেছিলাম বলে তোদের এটাই করতে হবে এমন কোনো কথা নেই, তোরা যা খুশি করতে পারিস। 1 2 3 3 3 3 6 6 6। এবার আমি করেছিলাম হচ্ছে 1/3 r1 r2 আর 1/6 r3। এটা করলে 1 2 3 1 1 1 1 1 1। এবার আমি করেছিলাম হচ্ছে r3 - r2 1 2 3 1 1 1 0 0 0। এবার আমি করেছিলাম হচ্ছে r2 - r1, এটা করেছিলাম 1 2 3 0 -1 -2 0 0 0। এবার আমি করেছিলাম r1 plus twice r2, দেন করেছিলাম 1 0 1 0 -1 0 -1 -2 0 0 0। লাস্ট করেছিলাম হচ্ছে -r3, হচ্ছে 1 0 -1 0 1 0 0 1 2 0 0 0। দেখ, দিস ইজ শুধু রো রিডিউস না, দিস ইজ এ রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম। লাস্ট যে ফর্মটা পেয়েছি, দিস ইজ এ রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম, তাই না? এটা পেয়েছি তো নাকি? Yes, sir.
এবার হ্যাঁ, স্যার। এইটা দেখ হ্যাঁ, স্যার। R2 মাইনাস R1 এটা বললাম হচ্ছে E21 মাইনাস 1 আর R3 মাইনাস R1 এটা মানে তাহলে কত হবে E31 মাইনাস 1। এইটা মানে কি হবে? এইটা মানে হচ্ছে R2 1/3 R2 এটা মানে হচ্ছে E2 1/3 এটা হবে 16 R3 এটা মানে হচ্ছে E3 1/6 এগুলো নোটেশন আর কিছুই না। তো এইগুলো যদি সব পরপর লিখি তাহলে আমি বলছি এ ম্যাট্রিক্সের ওপর প্রথম অপারেশন হয়েছে E21 মাইনাস 1 তারপরে অপারেশন হয়েছে E31 মাইনাস 1 তারপরে অপারেশন হয়েছে E2 1/3 তারপরে অপারেশন হয়েছে E3 1/6 তারপরে অপারেশন হয়েছে এই যে এইটা R3 মাইনাস মানে হচ্ছে E32 মাইনাস 1 তারপরে অপারেশন হয়েছে E21 মাইনাস 1 তারপরে অপারেশন হয়েছে এইটা E12 হচ্ছে 2 তারপরে অপারেশন হয়েছে এইটা হচ্ছে ই হচ্ছে এটা হচ্ছে এটা কত লিখলাম R2 হবে এটা E2 মাইনাস 1 এটা কার ওপর অপারেশন হচ্ছে এ এর ওপর। তারপরে আমি এই ম্যাট্রিক্সটা পেয়েছি দিস ম্যাট্রিক্স মানে 1 0 মাইনাস 1 0 1 2 0 0 0 বুঝলে রো রিডিউসিং কল্পনা এই যে অপারেশন গুলো পর 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 করে এরকম মানে একটা পর 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 তুই করে দেখ এই যে এটার মান জানি E21 মাইনাস 1 E21 মাইনাস 1 এটা মানে হচ্ছে এই জিনিসটা 1 0 0 মাইনাস 1 1 0 0 0 1 এটা দিয়ে এ ম্যাট্রিক্সে গুণ কর দেন তারপরে এটা দিয়ে গুণ কর দেন এটা 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 হচ্ছে E31 মাইনাস 1 এটা মানে হচ্ছে 1 0 0 0 1 0 তারপরে হচ্ছে মাইনাস 1 0 1 এটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ওপর এটা দিয়ে মাল্টিপ্লাই করবি এটা মানে কত এটা মানে হচ্ছে E2 1/3 E2 1/3 মানে মানে এটা E2 1/3 মানে 1 0 0 0 1/3 0 0 0 1 গুণ করে দেখবি না ব্যাপারটা এটাই আর কিছু না পর 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 এই এলিমেন্টারি এগুলো দিজ আর নোন অ্যাজ দা এইগুলোকে বলা হয় এইগুলো E12 দিয়ে যেগুলো দিজ আর নোন অ্যাজ দা এলিমেন্টারি ম্যাট্রিসেস এই এলিমেন্টারি ম্যাট্রিক্স গুলো দিয়ে যদি গুণ করা হয় ওই ম্যাট্রিক্সটাকে তাহলে ওই এই ম্যাট্রিক্সে যে রো রিডিউস ফর্মে যেটা কনভার্ট দিস ইজ এ রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্ম এটা বি তে কনভার্ট হলো এই ফর্মে কনভার্ট হয়েছে। এবার দেখ লক্ষ্য করে দেখ প্রতিটা এই যে E12 মাইনাস 1 এটা কি এটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর একটা রো অপারেশন এইগুলো সব নন সিঙ্গুলার হয় এই যে এলিমেন্টারি অপারেশনস গুলো অলওয়েজ নন সিঙ্গুলার হয়। এবার কতগুলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এটা দিস ইজ এ ম্যাট্রিক্স এগুলো অন্য কিছু না দিস ইজ এ ম্যাট্রিক্স এগুলো সব এক একটা ম্যাট্রিক্স এগুলো সব এক একটা ম্যাট্রিক্স এ বললো ফাইন্ড দ্য নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে হচ্ছে পি ফর উইচ এ পি পি এ দিস ইকাল টু এই জিনিসটা রো রিডিউস ফর্ম যেটা হলো মানে 1 0 মাইনাস 1 0 1 2 0 0 0 এই ফর্মটা মানে রো রিডিউস কনভার্ট করার জন্য তার মানে আর কিছু না দ্যাট মিন্স পি মানে এই টোটাল এতটা এই গুণফলটা বার করতে গেলে কি করতে হবে প্রতিটা এতগুলো ম্যাট্রিক্স নিয়ে পরপর পরপর গুণ করে দিতে হবে যেটা হবে সেটা কারণ একবারে ওই অতগুলো অপারেশন না করে পরপর পরপর ওই পি ম্যাট্রিক্সটা দিয়ে একে গুণ করে দিলেই ওইটা কনভার্ট হয়ে যাবে পি ম্যাট্রিক্সটা মানে কি এই যে E21 মাইনাস 1 ইন্টু দিস এইগুলো পরপর পরপর মানে ইন্টু দিস না মানে হ্যাঁ এটাতে হবে 1/3 ছিল হ্যাঁ ঠিক আছে এইটার সঙ্গে আগে এইটা গুণ তার আগে এইটা গুণ আগে আগে গুণ হতে হবে এতগুলো ম্যাট্রিক্স গুণ করে যেটা হবে দিস ইজ পি এবং কতগুলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এর গুণফল অলওয়েজ নন সিঙ্গুলার হয় তাহলে ওই পি নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা বার করতে থাকে অনেক সময় বার করতে বলে ফর হুইচ ওই যে পি এ ইকুয়াল টু ওই জিনিসটা হয় রো রিডিউস ফর্মটা হয় আরো অনেক কিছু থাকে মানে জিনিসটা আমি বোঝাতে পারলাম ব্যাপারটা কি জিনিস হ্যাঁ তাহলে এটা যেমন একটা পার্ট বললাম আরো অনেক কিছু আছে বললো পি যখন এইটা দেখ এটা নাই হচ্ছে এইটা যেহেতু র্যাঙ্ক হচ্ছে 2 এসছে কোন একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক তো 3 আসতে পারে এই একটা এমন একটা ম্যাট্রিক্স যার র্যাঙ্ক 3
3 যদি র্যাঙ্ক হয় তাহলে রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্মটা কেমন হবে জানিস, বলতে পারবি? তাহলে এ একটা 3x3 ম্যাট্রিক্স, 3x3 সরি এ আই জে 3x3 এটা ম্যাট্রিক্স। আমাকে এটা বলতে পারবি যদি এর উপর রো অপারেশন পর চালায়, রো অপারেশন পর চালায়, তাহলে এর করসপন্ডিং রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মটা কি হবে? ইফ এটা হচ্ছে র্যাঙ্ক 3 যদি হয়, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 3 হয়। থ্রি ক্রস থ্রি অর্ডারের আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হবে। কারণটা কি? তার মানে কি রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মটা, মানে এই ম্যাট্রিক্সের রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মটা তোর হয়ে যাবে কি একটা থার্ড অর্ডার ম্যাট্রিক্স, মানে তিনটেই নন জিরো রো পাবো। যেহেতু এই যে 3x3 ম্যাট্রিক্স, তাহলে তিনটে নন জিরো রো পাবো। তিনটে নন জিরো রো পাওয়া মানে, তাহলে তিনটে নন জিরো রো পাওয়া মানে এই রকমই পেতে হবে, তার বেশি কম বেশি তো পাবো না, তার অন্যরকম কিছু পাবো না। রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্মটা কেউ যদি বলে না আমি এইটা পাবো 1 0 1 0 1 0 0 হচ্ছে 0 0 1, এটা পেতে পারে, এটা রো রিডিউস ফর্ম, বাট রো রিডিউসড ইকুয়ালেন্ট হবে না। যদি রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মে তাহলে i3 পাবি, রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মে কনভার্ট করলে, কারণ তিনটে নন জিরো রো হতে হবে, তিনটেই নন জিরো রো, তার মানে কোনো জিরো রো নেই, কারণ র্যাঙ্ক 3 থার্ড 3x3 অর্ডার ম্যাট্রিক্সে র্যাঙ্ক 3 বলেছি, তাহলে তিনটে নন জিরো রো। এবার তিনটে নন জিরো রো, প্রতিটা রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইজ 1 হবে। তাহলে প্রথম নন জিরো এলিমেন্ট যদি অন্য জায়গায় থাকে তাহলে তার তিনটে নন জিরো এলিমেন্ট থাকতে পারবে না, কারণ তার আগে তার 1 থাকবে না, তারপরে 1 থাকবে, তাই না? কন্ডিশন বলছে কি প্রথম নন জিরো এলিমেন্ট যে পজিশনে থাকবে, দ্বিতীয় রোতে নন জিরো এলিমেন্ট তার পরের পজিশনে থাকবে, তাহলে অবভিয়াসলি এই ফর্মটা একটা আইডেন্টিটি চলে আসবে। ঠিক আছে? তো আইডেন্টিটি কারণ যদি একটা ম্যাট্রিক্সে যদি 3x3 বা 4x4 হয়, তার র্যাঙ্ক যদি 3 হয় বা 4 হয়, তাহলে অবভিয়াসলি রো রিডিউসড ইকুয়ালেন্ট, রো রিডিউস ফর্মটা না আসতে পারে, বাট রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম মাস্ট ওই অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আসবে। ঠিক আছে? ইন দ্যাট কেস ইনভার্সও বার করতে হয়, ফাইন্ড দ্য ইনভার্স, মানে এই রো বললো যে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, একটা 3x3 ম্যাট্রিক্স গিভেন, বললো যে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স পেলি, ঠিক আছে, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স পেলি, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে বার করতে বলি, সেটা 3 পেলি, তাহলে দেখ তার মানে কি ওই যে, তার মানে কি এ ম্যাট্রিক্সের ওপর আগে কতগুলো সব এলিমেন্টারি অপারেশন চাপবে বসে বসে, এলিমেন্টারি অপারেশন চাপলে এখানে i3 তে কনভার্ট হয়ে যাবে, এবং এই এলিমেন্টারি অপারেশনস এর গুণফল যদি পি এ দ্বারা ডিনোট করি, সেটা i3 তে কনভার্ট হবে যাবে, i3 তে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখ লক্ষ্য করে দেখ, তাহলে পি এ যদি i3 হয়ে যায়, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু তাহলে কত হবে, পি হয়ে যাবে, ইনভার্স বার করতে বলে, মানে হচ্ছে যদি যখনই নন সিঙ্গুলার পাবি, এই ম্যাট্রিক্সটার ইনভার্স বেরোবে না, এই অঙ্কটার ইনভার্স বেরোবে না, কারণ এটা তো সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমি দেখে নিয়েছি র্যাঙ্ক 2 মানে হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2, আমরা দেওয়ার পর সিঙ্গুলার ম্যাট্রিক্স, ডেটা ইকুয়াল টু 0 মাস্ট এটার ক্ষেত্রে। কিন্তু কোন একটা অঙ্কে যদি i3 চলে আসে রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মটা, দেয়ারফর তুই পাবি হচ্ছে এই যে এই এলিমেন্টারি ম্যাট্রিক্সের যে গুণফলটা, সেই ম্যাট্রিক্স যদি p হয়, p ইনটু ইকুয়াল টু i3 পাবি, p ইনটু a যদি i3 হয়, তাহলে ইনভার্স কথা বলি pটাই হবে, মানে ওই যে এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফলগুলো সেটাই হয়ে যাবে ইনভার্সটা, ইনভার্স বার করতে হতে পারে। কি বোঝা গেল ব্যাপারটা? বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে যেটা থাকলো দিস ইজ নোন অ্যাজ দ্য ফুললি রিডিউসড নরমাল ফর্ম। মানে ফুললি রিডিউসড নরমাল ফর্ম তখনই হবে যখন হচ্ছে রো অপারেশন কলাম অপারেশন বোথ লাগবে। দিস ফর্ম মানে একটু আগে যে অঙ্কটা করছিলাম, তার যে রো রিডিউস 1 0 কত ছিল, 1 0, রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মটা কি বেরিয়েছিল রে, 1 0 -1, তাই না, -1 0 1 2 0 0 0, এইটা রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম, এটা কি হলো রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম, ঠিক আছে, বাট দিস ইজ নট দ্য কলাম রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম। এর কারণটা আছে দেখ, এই কলাম বরাবর প্রথম নন জিরো এলিমেন্ট 1, ঠিক আছে, কিন্তু তার রোতে 0 নেই, এখানে 0 নেই, আছে কি 0 নেই। This is row reduced equivalent, but this is not column reduced. Column reduced equivalent হতে হলে কি হবে, প্রতিটা কলামের প্রথম নন জিরো এলিমেন্ট 1 হবে, তা ঠিক আছে, এই কলামের প্রথম নন জিরো এলিমেন্ট 1 আছে, এই কলামের প্রথম নন জিরো এলিমেন্ট 1 আছে, এই কলামের প্রথম নন জিরো এলিমেন্ট 1 নেই, তাহলে প্রথম কন্ডিশনই স্যাটিসফাই করলো না। এবার যদি দ্বিতীয় কন্ডিশন কি, যদি 1 থাকে,
1 থাকলে ওই 1 ছাড়া ওই রোতে বাকি সবাই 0 হবে, কিন্তু সেটাও নেই। তাহলে এইটা ধর হচ্ছে পরপর রো অপারেশন করে আমি এইটা পেয়েছি, দিস ইজ রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম। এখান থেকে এবার এটাকে কলাম রিডিউসড করতে চাইছি, তার মানে এখানে আমি করব হচ্ছে C3 প্লাস C1 করব, এবার কলাম অপারেশন চালাবো। যদি করিস তাহলে হচ্ছে 1 0 0 0 1 0, এটা যদি যোগ করে দিই তাহলে 0 2 0। এবার আসলে দেখতে পাচ্ছি প্রথম কলাম দিস ইজ লিডিং 1, ফার্স্ট কলামে ঠিক আছে, এখানে লিডিং 1 ঠিক আছে, বাট এখানে লিডিং 1 নেই, তাহলে এখানে 1 হতে হবে, ঠিক আছে তো? আবার শুধু এখানে 1 হলে হবে না, ব্যাপারটা 1 হলে তুই বলছিস ঠিক আছে 2 দিয়ে ভাগ করে 1 বানিয়ে দিলাম, ব্যাপারটা এরকমই নয়। কিন্তু আবার এটা হতে হবে, এই যে 1 হলেও হবে না, এইখানে লিডিং 1 এর এই করেসপন্ডিং রো 0 হতে হবে, এখানে লিডিং 1 এর করতে হবে না, এখানে আলটিমেটলি 0 বানাতে হবে, কিছুই করার দরকার নেই। C3 মাইনাস টুয়াইস C করে দেব, মাইনাস টুয়াইস C3 মাইনাস টুয়াইস C2 যদি করে দিস তাহলে দেখো হচ্ছে 1 0 0 0 1 0, তাহলে দেখ 0 0 0। এইবার এই ফর্মটার দিকে তাকা, ওটা রো রিডিউসড হয়ে গেছে, ছিল রো রিডিউস প্রথমেই ছিল, দেন এটাকে রো অ্যান্ড কলাম বোথ রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম। ওটা রো রিডিউসড ইকুয়ালেন্ট ছিল, এই পরপর দুটো কলাম অপারেশন করলে আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে, প্রতিটা এই কলাম বরাবর প্রথম দেখ নন জিরো এলিমেন্ট ইজ 1, এই কলাম বরাবর নন জিরো এলিমেন্ট 1, এখানে নন জিরো নেই, যেখানে 1 রয়েছে তার রোতে 0, যেখানে 1 রয়েছে রোতে 0, তাহলে দিস ইজ কলাম রিডিউস অলসো। This form is known as fully reduced normal form, মানে একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স which is both row reduced and column reduced যদি ইকুয়ালেন্ট হয়ে যায়, ঠিক আছে তো, বোথ যদি হয়ে যায় তাহলে তাকে বলা হবে ফুললি কি বললাম হচ্ছে ফুললি রিডিউস নরমাল ফর্ম অফ এ। তাহলে কখনো কখনো এটা বলতে পারে এ ম্যাট্রিক্স গিভেন, এটাকে ফুললি রিডিউস নরমাল ফর্মে কনভার্ট করো, দেন তোর হচ্ছে ইয়েটা বার করো। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে সেম কাজটাই তোকে করতে হবে, করবি, এই রিলেটেড প্রবলেম দেখবি, এখানে এই যে ব্যাপারগুলো এখানে এই চ্যাপ্টার 4 এর অঙ্কগুলো করে, চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4 এটা করার পর, ঠিক আছে, এক্সারসাইজ 4 এর অঙ্কগুলো করবি, আমি তোরা যেগুলো বলছি সেগুলো করিস। একের অঙ্কটা দেখবি 1, তারপরে 5 6 7, ঠিক আছে, 8 9 10, ঠিক আছে তো, এই অঙ্কগুলো দেখবি 5 6 7 8 9 10, আর হচ্ছে একের অঙ্কটা এগুলো দেখবি, ঠিক আছে। Bye bye.